বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একদম নতুনত্ব ভিডিও। আমাদের ঘুম ঠিকমতো যদি না হয় তাহলে কি হয় বলুন তো? প্রথমত এনার্জির অভাব ঘটে, আর এটা বিভিন্ন কারণে হতে পারে। তো বন্ধুরা, এনার্জির ঘাটতি হলে কি করণীয়? আজকে আপনাদের এমনই একটা ভিডিও শেয়ার করব যাতে করে আমাদের পেটের সমস্যা, তারপর এনার্জির অভাব মেটাতে এটা ভীষণভাবে হেল্প করবে। তার জন্য কি করণীয়? বন্ধুরা, কিছু খাবার আছে যেগুলো খেলে অলসতা ভাব নষ্ট হয়ে যাবে, একদম ফুল এনার্জি পাবেন। সাথে সাথে পেটের সমস্যা, পেটের যাবতীয় রোগ এগুলো মেটাতে বিশেষভাবে সাহায্য করবে। বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন এখানে কয়েকটি বেশ কালো কালো দানা আছে। এই দানাগুলোকে খুব ভালো করে চিনুন। এই দানাগুলো ভীষণ শক্তিশালী, আর এই দানাগুলো ব্যবহার করলে আপনি বিভিন্ন দিক থেকে উপকার পেতে পারেন। খেতে পারেন, লাগাতে পারেন। যদি খান তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের যে অভাব তা একদম পুরোপুরিভাবে পূরণ হওয়া সম্ভব। তার সাথে সাথে আপনার চুলের পড়া বন্ধ হবে, আপনার অ্যাসিডিটি, গ্যাস, অম্বল সব কাটবে এবং পুরোপুরিভাবে আপনাকে এনার্জি প্রদান করবে। বন্ধুরা, এমন কিছু ড্রিঙ্ক আছে যেগুলো পান করলে আমাদের শরীরে অ্যাসিডিটি কিংবা অম্বল হয় না। অনেক সময় এনার্জির অভাব দেখা দেয় অ্যাসিডিটি, অম্বলতা বেশি পরিমাণে খাওয়ার জন্য। বেশি খাওয়া কিন্তু খুবই খারাপ। এর ফলে কি হয়, আমাদের শরীরে অলসতা ভাব আসে, ঘুম হয় না, অথচ ঘুমের ভাব পরিলক্ষিত হয় শরীরে, ফলে কাজে মনোযোগ দিতে পারি না। তার জন্য এমন খাবার খেতে হবে যাতে করে আমাদের শরীরে কোনো রকমভাবে অ্যাসিডিটি, অম্বল না হয়। আর প্রচুর পরিমাণে জল পান করা উচিত। জল কম পরিমাণে পান করলেই শরীরে অ্যাসিডিটির সমস্যা বেশি দেখা যায়। এই দানা হচ্ছে আমলকির দানা। এই আমলকির দানা প্রতিদিনই কিন্তু আপনি বাজারে পাবেন। বন্ধুরা, এটাকে দুইভাবে খাওয়া যেতে পারে। আপনি যদি আধ গ্লাস জলে কিংবা আধ কাপ জলে এই একটি দানাকে ভিজিয়ে রেখে দেন, কিছুক্ষণ পর সেই জলের রং একদম অন্যরকম হয়ে যায়। বন্ধুরা, তার সঙ্গে আপনি মিশিয়ে দেন একটুখানি জিরে, তারপর এই আধ কাপ জলটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেন। এই আমলা দানাটা আপনি দুভাবে খেতে পারেন। বন্ধুরা, প্রথমে আপনি একটা পাত্রে কম আঁচে আন্দাজ মতো বড় কাপের 1 কাপ জল দেন, একটা আমলার দানা নেন, কয়েকটা জিরে নেন, আর কিছু জোয়ান নেন। এরপর খুব ভালো মতো ফুটিয়ে নেন। ফোটানোর পর এই জলটা একদম লিকার চায়ের মতো দেখতে হবে। তার সঙ্গে আদা নেন। যদি কোনো মতে আপনার শরীরে ব্যথা থাকে তা দূর হতে হেল্প করবে, আর আপনাকে কিন্তু ফুল এনার্জি প্রদান করবে। বন্ধুরা, অনেক সময় বেশি খাওয়ার ফলে আমাদের শরীরে অলসতা, ঘুম ভাব এবং এনার্জির অভাব দেখা দেয়। ফ্রেশ কয়েকটা তাজা তুলসী পাতা যদি দিয়ে দেন, আপনাকে এই তুলসী পাতার মতোই ফ্রেশ রাখবে, স্ট্রেস কমাতে হেল্প করবে। বন্ধুরা, প্রতিদিন সকালবেলায় যদি এই আমলার জল ভালোভাবে ফুটিয়ে 1 কাপ গরম গরম চুমুক দিয়ে পান করেন, তাহলে আপনার পেট পরিষ্কার হতে হেল্প করবে, শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দেবে। কিন্তু এটাকে খুব ভালো মতো ফোটাতে হবে। তুলসী পাতা আপনার শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করবে। সব কিছু ফুটিয়ে নেওয়ার পর যখন এই লিকুইডটা তৈরি হয়ে যাবে, তখন আপনি আঁচটা বন্ধ করে দেন এবং গ্লাসে লেবুর রস চেপে নেন, কিংবা এই তরলটিতে লেবুর রস একটু বেশি পরিমাণে দিয়ে দেন যাতে হালকা টক স্বাদ লাগে। এই লেবুর রস আপনার শরীরে অ্যাসিডিটি জমতে দেবে না, ঘুম ভাব কাটাবে, কাজে মনোযোগ আসবে এবং তার সঙ্গে সঙ্গে
আপনার অলসতাকে দূর করবে। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় অলসতার জন্য আমরা পরিশ্রমের কাজগুলোকে করতে পারি না। স্ট্রেস কমাতে হেল্প করবে এবং কোনো রকমভাবে অ্যাসিডিটি আসবে না। ক্যালসিয়ামের অভাবের জন্য আমাদের হাতে পায়ে ব্যথা, হাড়ের ব্যথা হয়, তাই অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে আমলা দানাতে। তাই আপনি এর পরিবর্তে কাঁচা আমলকিও কিন্তু খেতে পারেন। এইভাবে সকালবেলায় হালকা গরম গরম চায়ের মতো এটা সেবন করুন। আপনার পেটের অর্ধেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন। চলুন এরপর প্রথম ভিডিও যখন শুরু করি সে অবস্থায় আপনাদের দেখিয়েছিলাম যে একটা আমলা দানা আমি ভিজাতে দিয়েছি। এখন এই আমলা দানা ভিজে এই জলটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, এখানে ফোটানোর কোনো রকম সিস্টেম নেই। আপনি শুধু কিছুক্ষণ চাপা দিয়ে রাখুন কিংবা রাত্রেবেলায় ঢেকে শুয়ে পড়ুন। সকালবেলায় উঠে জিরা এবং আমলা দানা ভেজানো জলটা ছেঁকে নিন এবং তার সাথে লেবুর রস যোগ করুন এবং এটা আপনি সেবন করুন। এর সাথেই পরপর গরম চা, এটা খাওয়ার পর গরম চা কফি কিন্তু খাবেন না এবং কিছুক্ষণ পর আপনি দেখবেন আপনার শরীর কত তাজা লাগছে। এটা আপনার মেদ ঝরাতেও কিন্তু সাহায্য করবে। অনেক সময় গ্যাস, অম্বল, অ্যাসিডিটির জন্যই আমাদের মেদটা বেশি বেড়ে যায়। মেদকে ঝরাতেও সাহায্য করবে, কিন্তু খালি পেটে এই পানীয় আপনাকে পান করতে হবে। বন্ধুরা, একসাথে এই তরলের অনেক কাজ। অবশ্যই চায়ের পরিবর্তে সকালবেলায় খালি পেটে পান করুন। পেটের গ্যাস, অ্যাসিডিটি, মেদ সবটাই কিন্তু ঝরে যাবে। বন্ধুরা, এইভাবেই এই আমলা দানার উপকারিতা নেন, এইভাবেই ব্যবহার করুন। ধন্যবাদ।